অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, রাস্তা অবরোধ না করে মাঠ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে করতে পারে, এতে জনদুর্ভোগ ও যানজট কমে। আওয়ামী লীগ আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই প্রতিদিন দাবি নিয়ে মাঠে নেমে আন্দোলন করেছে কোনো না কোনো সংগঠন। দাবি থেকে বাদ যায়নি ফেল করার পর অটো পাস এবং ডাক্তার কিংবা প্রকৌশলী পদবি নিয়ে লড়াই। দাবি আদায়ে পুরো বছর জুড়েই প্রায় সময় অবরোধ করা হয়েছে শাহবাগ এবং প্রেস ক্লাব মোড়। ঘেরাও করা হয়েছে কখনো কখনো সচিবালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা। এই জন্য অবরোধ কিংবা ঘেরাও করে দাবি আদায়ের মৌসুম। দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে অবরোধ নিয়ে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। এই আমরা দায়িত্ব নেওয়ার পরে ১৬০৪টা অবরোধ হয়েছে রাস্তায়, ১৬০৪টা ঢাকা শহর এবং আশেপাশে। এইটা করছে ১২৩টা সংগঠন, ১২৩টা সংগঠন যেটা করছে। তা আমাদের আপনাদের মাধ্যমে একটা অনুরোধ, এগুলি যদি তারা রাস্তায় না করে, যে রাস্তাটা কিন্তু জনভোগের সৃষ্টি করে। কথা বলেন আগামী নির্বাচন প্রসঙ্গেও। জানান, একটি রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন বানচালের জন্য, সেটি মোকাবিলা করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সরকার চলে যাওয়ার পর রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য ধরে রাখার কিছু সংখ্যক লোক যে পার্টিটার কার্যকলাপ নেই, তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইবে। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। তবে এই জন্য রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমগো রক্ষাটা হলো নিরাপত্তা রক্ষা দায়িত্ব। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।